বন্ধুরা, আজকের একটা নতুন একটা জিনিস দেখাবো। তোমরা এই জানো এই গাছটা কি? এই যে গাছটা দেখতে পাচ্ছ, একটু লক্ষ্য করে দেখো এই গাছটা। এই যে বাচ্চারা খেলা করে না, মাথায় কাপড়ে আটকে যায়, শাড়িতে আটকে যায়, এই যে ছোট ছোট কাঁটা ফল, সেই গাছ। তো বন্ধুরা নমস্কার, আমি মীনাক্ষী। আজকের আমার রান্নাঘরে সুন্দর একটা নতুন সবজি, নতুন একটা খাবার নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটা আমি জীবনেও তো জানি না, তোমরাও মনে হয় জানো না যে এই জিনিসটা খায়। এই যে গাছ, এই যে কাঁটা গাছ, এই গাছটা কিন্তু খায়। তো আমি আমি কোনো দিন খাইনি আজকে খাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে কাঁটা গাছটা, যে কাঁটা ফলটা বাচ্চারা খেলা করে, এই কাঁটা গাছটা এই দেখো কত বড় হয়েছে। এই তুলছি, এই তুলে এনেছি এর এই ডাঁটা, আর এই ফলটাও খায়, পাতাও খায়, আর এই ডাঁটাটাও খায়। এই ডাঁটাটা আজকের আমি আলু মাছ দিয়ে এই ডাঁটা ঝোল করব। এই যে কাঁটা গাছ, কাঁটা ফলের গাছ, এই গাছটা কিন্তু আমরা জানিও না। দাদু, কাঁটা ফলের গাছ দিয়ে আজকে একটা ঝোল করেছি। এই যে বাচ্চারা যে গাছটা নিয়ে খেলা করে, ফল, ওই ফলের গাছ, আর সঙ্গে থাকছে বাটা মাছ। তো বন্ধুরা, সবগুলো কেটে ধুয়ে বেছে নিয়ে রান্নাঘরে আসি, তোমাদের সঙ্গে দেখা হবে। আর এই ডাঁটা কতটা ভালো লাগে, কেমনভাবে রান্না করি, এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, অবশ্যই ভালো লাগবে। আর সত্যি বলতে কি, নতুন এই গাছটা আমি কোনো দিন খাইনি, কোনো দিন জানিও না যে এটা খায়। এটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই কাঁটা গাছ, তো কাঁটা গাছের ডাঁটা দিয়ে বাটা মাছের ঝোল। বন্ধুরা দেখতে পাচ্ছ, এই উনুনটা তিন চোখো উনুন বলি আমরা, তিনটে মুখ। এই উনুনে ধান সিদ্ধ করা হয়, আবার রান্নাও হয়। তো এইখানে আমি সব জোগাড় করে নিয়েছি, কিন্তু রান্না মনে হয় হবে না। এইখানে প্রচণ্ড রোদ্দুর একদম উঠোনে। সব মেজে ঘষে নিয়েছি, সব ধুয়ে নিয়েছি, কেটে কুটে নিয়েছি, কিন্তু মনে হচ্ছে এখানে রান্না করতে পারবো না। রান্নাঘরে চলে এসেছি, ওখানে রান্না হবে না, প্রচণ্ড রোদ্দুর, হাওয়া হচ্ছে। এই দেখো এই ফলটা, এই ফল কিন্তু ভাজা করে খাওয়া হয়। আমি কিন্তু কোনোদিন খাইনি, তবে আজকের খাবো। ডাঁটাটা খেয়েছি কিন্তু। তো এই গাছের ডাঁটা বাটা মাছ দিয়ে ঝোল করব। তো বন্ধুরা আবারও বলি, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করছি সত্যিই ভালো লাগবে। এই ডাঁটা কেটে নিয়েছি, আর আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো কাঁটা গাছের ডাঁটা দিয়ে বাটা মাছের ঝোল। ডাঁটাগুলো কিন্তু একদম নোটে শাকের মতো লাগবে, ডাঁটা হোক বা পাতা, একদম লাল নোটে যেগুলো হয়, লাল নোটে, সাদা নোটের গোড়া, যেগুলো আমরা চচ্চড়িতে খাওয়া হয়, ডালে দিয়ে খাওয়া হয়, ওই রকমই লাগবে খেতে। সেপ আমি সঙ্গে নিয়েছি জিরে, ধনে, মৌরি আর কাঁচা লঙ্কা বাটা, আর সঙ্গে ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা। তেজপাতা হয়তো দেবো না, তেজপাতাটা বাদ দিয়ে আমি কারি পাতা দেবো, দেখা যাক। বাটা মশলার মধ্যে শুধুমাত্র জিরে, ধনে, মৌরি আর কাঁচা লঙ্কা। তো মাছগুলো এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ততক্ষণ উনুনটা ধরাই। এখন দেখা যাচ্ছে চারপাশে আমরা যতগুলো ঘাস পাতা, যেগুলো গরুতে খায়, এখন দেখা যায় মানুষও খায়। আমরা হয়তো অনেক কিছু জানি না, অনেক জিনিসও জানি না, অনেক সবজি যেগুলো খায় আমরা জানি না, কিন্তু আজকের দেখলাম খায়। এবং কয়েক বছর আগে আমি এই গাছটা কলকাতাতে খেয়েছি। বিশ্বাস করবে না, এই কাঁটা গাছের ডাঁটা নোটে শাকের ডাঁটা বলে কলকাতাতে বিক্রি হয়।
তো সেই জন্যে আমি আজকের এটাই খেলাম ভরসা করে। একে একে মাছগুলো ভেজে নেব। অনেক দিন পরে এই বাটা মাছ খাওয়া হবে আর কেনা হলো। এই বাটা মাছ কিন্তু জিরে বাটায় একদম মানিয়ে যায়, অন্য কিছুতে নয়। এই তেলের মাছ ভাজার তেলেতে আমি আলুগুলো হালকা করে ভেজে নেব। বন্ধুরা, এই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত তো অবশ্যই দেখছো, আর এই ডাঁটা কেমন লাগলো অবশ্যই করে আমায় জানাবে। আর তোমরা অবশ্যই এই ডাঁটাটা খাবে, ঠিক লাগবে নোটে গাছের ডাঁটা যতটুকুনি ভালো লাগে তার থেকে একটু বেশি গন্ধ। মানে অনেকগুলো জোয়ান আমরা যখন গালে দিই না, সেই জোয়ানের মতন একটা স্বাদ আছে। আলু আর মাছ আমি এইভাবে ভেজে নিয়েছি। মাছটা একটু কড়া করেছি, আলুটা হালকা ভেজে নিয়েছি। এবার আমি এই তেলের উপরে আমি ফোড়ন করে নিচ্ছি। শুকনো লঙ্কা আর কারি পাতা, তেজপাতা আমি দিলাম না, যেহেতু এটা অন্যরকম ডাঁটা, অন্যরকম ঝাঁঝ, সেহেতু আমি কারি পাতার কারি পাতাটা দিচ্ছি, যাতে কারি পাতার গন্ধ আর ওই ঝাঁঝটা মিলে একটা অন্যরকম টেস্টি হয়। এবার আমি এই ডাঁটাগুলো ভেজে নেব। তবে আর একটা কথা বলি, ডাঁটাগুলো কিন্তু একটু বেশি সিদ্ধ করতে হবে, একটু শক্ত টাইপের। আর কচি কচি সময় যদি তোলা যায় তাহলে খাওয়া যাবে ভালো। অনেকটা শক্ত হয়ে গিয়েছে, যার জন্য একটু বেশি করে সিদ্ধ করতে হবে। এবার আমি এই বাটা মশলা দিয়ে দিচ্ছি, জিরে, ধনে, মৌরি আর কাঁচা লঙ্কা। সঙ্গে তো হলুদ আর নুন আছেই। এবার বাটনা বাটা জলটাই দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা কাঁটা গাছের ডাঁটা বাটা মাছ দিয়ে ঝোল কেমন হলো আমায় কিন্তু অবশ্যই জানাবে, আর অবশ্যই করে খেয়ে দেখবে কেমন লাগে। ডাঁটাগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। ডাঁটা আলু সিদ্ধ হয়ে গিয়েছে,
এবার আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেব। অনেক বছর আগে শুধু ডাঁটা দিয়ে ছোলার ডাল খেয়েছি, আর এবার ডাঁটা দিয়ে মাছের ঝোল খাবো। মাছটা এবারে দিয়ে দিলাম। তো বন্ধুরা, কাঁটা গাছের ডাঁটা দিয়ে বাটা মাছের ঝোল আমার রেডি। তোমরা কিন্তু অবশ্যই করে এই গাছটার ডাঁটা দিয়ে খাবে, আর অবশ্যই আমায় বলবে কেমন হয়েছে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন যদি হয়ে থাকো বন্ধুরা, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।